আল্লাহর নবী বললেন, আলী তুমি আমার করে কেঁদো না, তোমার ছেলে হোসাইনের পাওয়ার আল্লাহ এত সুন্দর দিয়েছে তুমি ধারণা করতে পারবে না। তবে চলো 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 চলো, আমার নাতি আমার কোলে দাও, আমার নাতিকে আমার কোলে দাও। মাকে ডেকে বললেন, মা আমি তোমার আব্বা তোমার বাড়িতে এসেছি, আমার নাতি ভাই হোসাইনকে আমার কোলে দাও। যেই না কোলে দিয়েছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোলে আসার সাথে সাথে নবীর চেহারা মোবারক দেখে হযরত আলী যেমন নবীর কোলে আসার পরে চেহারা দেখে হেসে উঠেছে, হযরত হোসেন কোলে আসার পরে আমার নবীর চেহারা দেখে মুস্কে হেসে উঠেছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর যে বাপের যে গুণ, সন্তানের সাথে মিল হয়েছে না হয়নি? মিল। বাচ্চাটা নিয়ে চাইলা দুধ খাবো, বাচ্চার দিকে দিকে একটু 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 করে বড় হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে এশার নামাজের পরে আলোচনা করছে। এশার নামাজের পরে আপনারা যখন বসে আছেন এশার নামাজের পরে ওই রকম এশার নামাজের পরে বসে বসে আলোচনা করছে। এমন তো অবস্থায় হযরত হাসান আর হযরত হোসেন দুই ভাই ছুটে, ছোট হযরত হোসাইন নানু টাকা থেকে টাকা সুদের ময়া ছুটে 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 মসজিদে নববীর ভিতরে ঢুকেছে। আর ঢোকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, হযরত হোসেন এরকম উরতের উপর বসেছে, একদম উরতের উপরে চেপে বসেছে। এদিকে হযরতে হাসান বসে আছে, কিন্তু হাসান একটু বড়, আল্লাহ রাসূলের কথাগুলো শুনছে হযরতে হাসান। হযরতে হোসেন উরতের উপর বসে বসে দুষ্টুমি করছে, নানুর সাথে আদর করে, বাচ্চারা আদর করে, আর দুষ্টুমি করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে হযরত হোসেন রাসূলুল্লাহর উরতের উপরে ওই আল্লাহ রাসূল এইভাবে ধরে আছে। আর হযরত হোসেন একবার ঘুমাতে ঘুমাতে একবার ওদিক কি করছে, দোলা। আমরা মসজিদে যাই না, মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে গিয়ে সারা দিন মাঠে কাজ করেছে, কিছু হয় না। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তা সামনে যদি টেবিল ফেবিল থাকে, চেয়ার টেয়ার থাকে, মানে ভেঙে দেবে। এমন ঘুমোচ্ছে, বলছে গরমে গা ভেসে যাচ্ছে, কিন্তু মসজিদে ঘুম বন্ধ। ঠিক বলে টুলে পড়ে যাচ্ছে। যখন দোলা মারছে, আল্লাহ রাসূল বায়ান করছে, বক্তব্য করছে, হোসেন দোলা মারছে। রাতটা একটু গভীর হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নাতি ঘুমাচ্ছে, আপনি উড়োতে বসে কতক্ষণ ধরে রাখবেন? আপনার তো কষ্ট হচ্ছে। যদি একটা বাচ্চা দীর্ঘক্ষণ যদি এই উড়োতে বসে থাকে, কষ্ট হয় না? হয় না? এক বাচ্চারও কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী তো এখানে নেই, বাড়িতে গিয়েছে, তা আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার কাছে আবদার করছি, আপনার ওই নাতি ভাইটাকে আমার কোলে দেন, আমি ভালো করে জড়িয়ে ঘুম ভাঙাবো না, আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমি আপনার জামাতার বাড়ি হযরত আলীর কাছে পৌঁছে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি যাবে, আমার নাতি দেবো, কিন্তু আমি কিভাবে দেই বলো তো? তাহলে কেন? বলছে গভীর রাত, অন্ধকার, এই অন্ধকার তুমি ফাতেমার বাড়ি যাবে? বলছে আপনি দেন, আপনার যেমন পাওয়ার আমার আল্লাহ হযরতে হোসাইনের সেরকম পাওয়ার দিয়েছে, আশা রেখে আমার আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু দেখাবার জন্য যে আমার হোসাইনের পাওয়ার, সম্মান, ইজ্জতটা দেখো, আর দেওয়ার জন্য বাচ্চাটাকে আস্তে আস্তে করে ধরে রাসূলুল্লাহ সাহাবীর কোলে দিয়েছে, এই নাও ভালো করে নাও, কোচির যেন আমার ভাইয়ের যেন ঘুম। বাবাজি আমার ভাইয়েরা, যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিষ্ঠুরীরা এত নির্যাতন দিয়ে শহীদ করেছে, সেই হযরতে হোসেন এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, এতটা সম্মান আমার আল্লাহ দিয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে বুকে করে নিয়ে যাইনা মসজিদে নববীতে বার হয়েছে। গভীর রাত, গভীর রজনীতে অন্ধকার, যেই না মসজিদে নববী থেকে বার হয়েছে, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর
নাতি হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের খাতিরে সম্মান পাহাড়ের জন্য আমার আল্লাহ মসজিদে নববী থেকে নিয়ে হযরতে আলী ফাতেমার বাড়ি পর্যন্ত আমার আল্লাহ ওই রাস্তাটা আলোয় আলোকিত করেছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাবুজি আমার মায়েরা যুবকেরা জোয়ানেরা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে যে হোসাইনের জন্য আপনার মসজিদে নববী থেকে বাড়িটা যাওয়া পর্যন্ত একটা রাস্তা আলোয় আলোকিত হলো। সেই হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। শহীদ যারা করেছে তারা নামদারি মুসলমান, মাথায় টুপি রয়েছে, তারা কলেমা পড়ে মুসলমান বলে দাবি করে, তারা নবীর নাতিকে শহীদ করেছে। বাবাজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা যারা নবীর বংশের উপরে আঙুল তুলেছে আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে জীবনে দেয় না। ওই যে জিদে মনে করেছিল আমি হোসাইনকে শহীদ করে দেওয়ার পরে আমি আমার রাজত্বকে ঠিক ধরে রাখবো, না না এটা তোমারও হতে পারে না, তোমার অঙ্কটা ভুল হতে পারে। আমার আল্লাহ যে হোসাইনের পাওয়ার দিয়েছে সেই হোসাইনের তুমি মাথা কাটবে, আমার আল্লাহ এটা কোনোদিন সহ্য করতে পারে না। সেই এজিদের বিরাট একটা দুশ্মন হয়ে গেল। সেই এজিদ নবীর মাথা কাটার পরে মাথাটা এজিদ নবীর নাতি হোসাইনের মাথাটা কেটে নেওয়ার পরে ওই মাথাটা যেদিন হোসাইনের মাথাটা নিয়ে যেদিন এজিদের রাজদরবারে নিয়ে যাওয়া হলো, কিতাবের ভিতরে লেখা সেই দিন থেকে এজিদের ভিতরে জ্বলন শুরু হলো। এজিদ বলছে কার মাথা আমার দরবারে এনেছো, আমার ভিতরে দাউ দাউ করে জ্বালা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সিংহাসনে বসতে পারছি না। কোন ডাক্তার, কোন বদ্যি, কোন কবিরাজ এজিদের সংশোধন করতে পারে না। বাবাজি আবার ভাইরা যুবকেরা জওয়ানেরা এজিদ না রাজ দরবারে লোকদেরকে ডেকে বলছে আমার পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আমাকে এক গ্লাস পানি দাও, পানি খাবো। আমার তো মনে হয় পানি খেলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। এই না বলে যখন একটা গ্লাস পানি এজিদেরকে দেওয়া হলো, নবীর নাতিকে শহীদ করার কারণে আমার আল্লাহ এতটা গজব নামিয়ে দিয়েছে। ওই এক গ্লাস পানি খাবার সাথে সাথে ওর যতটা জ্বলন ছিল তার থেকে 70 ভাগ বেশি জ্বলন আমার আল্লাহ শুরু করে দিয়েছে। আটু জোরে বলে সুবহানাল্লাহ। কার গায়ে তরবারি চালিয়েছে? মসজিদে নববীতে সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে মসজিদে নববীতে সাহাবাদের কাতার ভর্তি সাহাবারা নামাজ পড়ছে। হযরতে হোসাইন বাচ্চা ছেলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম্মার খুতবা দিচ্ছে। সাহাবারা খুতবা শুনছে, আরবি বক্তব্য খুতবা শুনছে, সাহাবাদের চোখ দিয়ে পানি পড়ছে। আবার কোন সময় খুতবার ভিতরে সাহাবারা মুসকে মুসকে তাদের চেহারা থেকে হাসি আসছে। যখন জান্নাতের সুসংবাদ আসছে, আল্লাহ রাসূল যখন জান্নাতের সুসংবাদ দিচ্ছে, সাহাবারা আনন্দিত হয়ে যাচ্ছে। আবার যখন জাহান্নামের কথা বলছে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবারা এমন করে বসে আছে, কিতাবের ভিতর লিখেছে তাদের কাজ দিয়ে যদি কোনো বিষাদর সাপ যায় তাদের হুঁশ থাকবে না। এমন অবস্থায় হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলে কদম তুলে মসজিদে নববীর ভিতরে ঢুকেছে। ঢুকে ছুটে লাপাতে যেই রাসূলুল্লাহ দরবারে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনের মহব্বত ভালোবাসা বুকে নিয়ে খুতবাটা বন্ধ করে হযরতে হোসাইনকে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হোসাইনের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা সম্মান আমার আল্লাহ দিয়েছে, আর সেই হোসাইনকে শহীদ করেছে কিসের লোভে? গদি টিকিয়ে রাখার জন্য। আচ্ছা বলেন, নবীর বংশের উপরে আঙুল তুলে, হাক্কানি আলেমের উপরে আঙুল তুলে, হাক্কানি পীরের উপরে আঙুল তুলে পৃথিবীতে কেউ কোনোদিন ছাড় পেয়েছে? কিয়ামত পর্যন্ত পাবে? বাবুজি আমার ভাইয়েরা, বাচ্চা ছেলে আল্লাহর পাগল, দুনিয়ায় তার বাপ নাই মা নাই, আল্লাহর পাগল। তুমি যেমন নবীর বংশের উপরে আঙুল তুলে আজকে বিপদগ্রস্ত হয়ে গেছো, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, জীবনে তোমার টাকার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে, টাকার লোভে, গদির লোভে তুমি কোনোদিন আলেমের উপরে আঙুল তুলে কথা বলো না, হাক্কানি পীরের উপরে আঙুল তুলে কথা বলো না, আল্লাহ ওলাদের উপরে আঙুল তুলে কথা বলো না, নবীর বংশধরদের উপরে আঙুল তুলে কথা বলো না। কারণ তুমি যদি আঙুল তোলো, আমার আল্লাহ তোমার আঙুলটা ভেঙে দেওয়ার জন্য
আল্লাহ কোরআন বললো মাকারু মাকরাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ এই আঙুলটাকে ভেঙে দেওয়ার জন্য তৈরি আছে। বাবা আমার ভাইরা 18 বছরের যুবক ছেলে মসজিদের ভিতরে জুম্মার নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। ফার্স্ট কাতারে জুম্মার নামাজের জন্য 18 বছরের ছেলে মসজিদের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়বে। দুরাকাত নামাজের পরে চুক্তি করে বসে আছে। ছেলেটা হলো এতিম ছেলে, বাপ নাই মা নাই, খাবার জায়গা নাই, থাকার জায়গা নাই, কিন্তু ছেলেটার ভিতরে আল্লাহ আল্লাহর প্রেম রয়েছে, নবীর প্রেম ভালোবাসা রয়েছে, তাই ফার্স্ট কাতারে বসে রয়েছে। কিন্তু অহংকার হলো খারাপ জিনিস। আল্লাহ কোরআন পাকে বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আমি আল্লাহ অহংকারকারীকে জীবনে পছন্দ করি না। জুম্মার দিন বাচ্চা ছেলেটা মসজিদের ভিতরে রয়েছে, 18 বছরের যুবক ছেলে মসজিদে নববীর মসজিদের ভিতরে বসে আছে, নামাজ পড়বে বলে বাদশা কদম তোলে মসজিদের ভিতরে ঢুকেছে। আর মসজিদের ভিতরে ঢুকে থাকে বাদশা যে জায়গায় গিয়ে নামাজ পড়ে, এই 18 বছরের পাগলা ছেলে আল্লাহর পাগল, গায়ে ভালো জামা নাই, গায়ে জামাটা ময়লা, গায়ে জামাটা ছেঁড়া, এই ছেলেটা ও জায়গায় বসে বসে রয়েছে নামাজ পড়বে বলে। বাদশা বিরাট রাগা রেগে গেল, আমি হলাম বাদশাহ, আমার জায়গায় বসে নামাজ পড়বে, এটা আমি বাদশা কোনোদিন মেনে নিতে পারি না। তাই বিরাট বাদশা রাগান্বিত হলো। মসজিদের ভিতরে গিয়ে ওই পাগলা ছেলেটার দিকে তাকে বলো, পাগলা কে তোমার পারমিশন দিয়েছে, কে তোমার অধিকার দিয়েছে এই ফার্স্ট কাতারে নামাজ পড়ার? এই না বলে পাগলা ফার্স্ট কাতারে বসে আছে, গলা ধরে ফার্স্ট কাতার থেকে বাইরে বার করে দিয়েছে। যেই পাগলাটাকে বার করে দিয়েছে আল্লাহর পাগল মসজিদের কিনারা হাত দুখানা তুলে বলে, আল্লাহ ফার্স্ট কাতারে নামাজ পড়ার জন্য আমি সর্বপ্রথম তোমার ঘর মসজিদে এসেছি, তবে তোমার ঘর মসজিদে যখন আমি নামাজের জন্য এসেছি, আজকে মসজিদে নামাজ পড়তে যে গলা ধাক্কান খেতে হলো কেন? এর বিচার তোমাকে করে দিতে হবে। আর বিচার যদি না করো আমি জানিয়ে দিলাম তোমার কোরআন শরীফ হলো মিথ্যা। কারণ আল্লাহ তুমি তো কোরআন পাকের ভিতরে বলে দিয়েছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা নামাজি হবে, যারা পরেশগার হবে, যারা ঈমানদার হবে, এরা কোনোদিন লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হবে না। ও আমার আল্লাহ, তাহলে আমি যদি নামাজি হই মসজিদে গিয়ে গলা ধাক্কা খেলাম কেন? এর বিচারটা করে দিতে হবে। পাগলা গরিব অসহায় কাতারে নামাজ পড়ছে, বাদশার জায়গা বসেছে। ভাই আপনাদের এই ওয়ারি মাদ্রাসা মসজিদ আছে, কোন জায়গায় নামাজের জায়গা নির্ধারণ করা যাবে? এই জায়গায় আমি যে বসবো, এই জায়গায় প্রতিদিন আমি বসবো বলা যাবে? যাবে না। বাদশার জায়গা নির্ধারণ করে আমি এই জায়গায় নামাজ পড়বো কেন? আমি বাদশা, আমার পাওয়ার আলাদা। পাগলা নামাজ পড়েছে বলে গলা ধাক্কান দিয়েছে। আচ্ছা মানুষ গলা ধাক্কান দিতে পারে, আল্লাহর পাগল আল্লাহ ছেড়ে দিতে পারে? আল্লাহ দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, পাগলা ছেঁড়া জামা কেঁদে কেঁদে জুম্মার 2 রাকাত নামাজ পড়ে বলছে, আল্লাহ মসজিদে আমি আর বাকি সুন্নত পড়বো না, নামাজ পড়তে সে গোলা ধাক্কান খেতে হয়, আমি চলে যাচ্ছি। জুম্মাটা পড়লাম আমি আমার তাঁবুতে, কোথায় জঙ্গলের ভিতরে ইবাদত করে, সেখানে গিয়ে বাকি নামাজ পড়ে কাঁদছে। কাঁদতে 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 আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আবার তাহাজ্জুদের নামাজে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে বাচ্চা ছেলেটা 18 বছর বয়স নামাজের পার্টিতে শুয়ে ঘুমিয়েছে। যেই ঘুমিয়েছে আমার আল্লাহ ডেকে বলছে, কচি পাগলা তুমি কেঁদো, তুমি তো দুনিয়ার পাগলা না, তুমি তো আমার পাগল। তোমার পৃথিবীর মানুষ গলা ধাক্কান দিতে পারে, আমি আল্লাহ তোমাকে গলা ধাক্কান দিতে পারি না। জোরে বলে, তুমি কেঁদো না, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যে বাচ্চা গলা ধাক্কান দিয়ে মসজিদ থেকে বার করেছে, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায়, আমি তুমি পাগলা, আমি তোমাকে ওই দেশের বাদশা বানিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা বানিয়েছে কে বলেছে? দাঁড়াও, বাচ্চা খুশি হবে না? হবে না। হ্যাঁ, গলা ধাক্কান কে তাহলে কাজ হয়ে গেছে, গলা ধাক্কান কে মাল পেয়েছে, বাদশা হবো, যাইতেই ব্যাপার, খুব খুশি। তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়েছে, আল্লাহ ডেকে বলছে, এই পাগলা ফজরের আজানের টাইম হয়ে গেছে, নামাজ পড়ো। ফজরের নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আস্তে করে হেঁটে হেঁটে চলে যা বাদশার বাড়ি। কে? যে বাদশা তোমার গলা ধাক্কান দিয়েছে, ওই বাচ্চার বাড়িতে যাও। বাচ্চার একটাই মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো গুলবাহার, কোরআনের হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, আর সুন্দরী মহিলা। যাও ওই বাচ্চার বাড়ি গিয়ে দরজায় ঘা দেবে, যে দরজা খুলবে, কি ব্যাপার? বলে আমি বাচ্চার মেয়ের বিয়ে করব।
তুমি কে প্রস্তাব দেবে আমি আল্লাহ বাচ্চার মেয়ের সাথে তোমার বিয়ে পড়িয়ে, তুমি পাগলা, বিয়ে পড়িয়ে আমি তোমার আমার কুদরতি ক্ষমতায় আমি তোমার বাচ্চা বানিয়ে দেবো। জোরে বলে আচ্ছা আল্লাহ পারে না? পারে না? ভাবো যে আবার ভাইরা পাগলা আনন্দে আনন্দিত হলো। জুম্মা নামাজ নয়, এইবার ফজরের নামাজটা আদায় করেছে। সকালবেলা উঠে বাচ্চার দরজার কাছে টুক টুক ঘা দিয়েছে, দরজা খুলেছে। আর দরজা খুলে দেওয়ার সাথে সাথে দরওয়ান বলছে কি ব্যাপার? বলে আমি বে করব। কি করব? তাহলে বে করবে এখানে? বলে বাচ্চার মেয়ে। আচ্ছা বাচ্চা থেকে বাচ্চার ছেলে যারা আছে এদের রাগ বেশি হবে না? হবে না? বিরাট রাগ। আপনাদের এলাকাতে যে প্রধানে গালাগালি করে, প্রধান কিছু বলে না, কিন্তু প্রধানের যারা দুটো ভাই তারা কি বলছে আমরা গুঁড়ো করে দেবো। করে না? করে না? নেতা থেকে নেতার চামচাদের পাওয়ার বেশি। ভাবো যে আবার ভাইরা রাজ দরবারের ভিতরে দরওয়ান বিরাট ছড়ি বার করে এনেছে। পাগলার বলছে তুই বে করবি? বলে হ্যাঁ। যদি কি ঘরে সেই দিক মার তোর বে করার 7 মিনিট যাওয়ার বাচ্চার মেয়ে এ মাঠটার খেয়ে বলছে আল্লাহ জুম্মার নামাজ পড়তে গোলা ধাক্কন খেয়েছি, আবার তোমার কথা শুনে বে করতে গেছে ফের মার। আমি আর বে করবো না। জঙ্গলের ভিতরে তাহাজ্জুদে পড়ে ঘুমিয়েছে। আল্লাহ বলছে চিন্তা করিস নি, ভালো জিনিস নিতে গেলে কি করতে হয়? মেহনত কষ্ট করতে হয়। আর এখন হয় না, শুধু ভ্যান চালিয়ে খাচ্ছে, শুধু কি লটারি করছে 1 কোটি লোবো, 1 কোটি পাও মারলো। ভাবো যে আমার ভাইয়েরা আল্লাহ ডেকে বললেন এ পাগলা তুমি চিন্তা ভাবনা করো না, আমি আল্লাহ যে কথা বলি নরচর হয় না। তোমাকে গলা ধাক্কান দিয়েছে, তোমাকে মারধর করেছে, আমি আবার আজকে তোমাকে জানালাম ফজরের নামাজ পড়ে বাচ্চার বাড়িতে যাও, গিয়ে ফেরে বাচ্চার মেয়ের প্রস্তাব দেবে, আমি আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেব। এই না বলে দেখা যায় সকালবেলা উঠেছে, পাগলা ফের গিয়েছে, দরজায় ঘাত দিয়েছে। দরওয়ান বলছে কি ব্যাপার? বল বে করবো। বল কাল মার খাবার কথা বলে বল ফের করবো। ফের মাঠ, এ মাঠটার খেয়ে পিঠ টিট খুলে গেছে, রাস্তাতে যাচ্ছে, বলছে আল্লাহ মেরা বেতলা একবার যায় বারবার আন্না তোমার কথা শুনছি। চললু ফের জঙ্গলের ভিতরে গিয়ে ইবাদত করে তাহাজ্জুদে ঘুমিয়েছে। আল্লাহ বলছে ভালো জিনিস নিতে গেলে মেহনত করতে হয়, সকালবেলা ফের যা। বলছে মাথা খারাপ। আমাদের গ্রামের ছেলে যাদের বিয়ে হয় না, টেরা বেকা ছড়া নাল পড়ে, আপনাদের ইমাম সাহেব যদি বলে আমি একটা মেয়ে দেখেছি আল্লাহকে খুব ভালো, এ পাগলা কি খুশি হবে না? হবে না? নাচতে নাচতে লুঙ্গি খুলে দেবে, হুঁশ থাকবে। কোনো মেয়ে পছন্দ করেন কিন্তু এই লোক বলেছে। ভাবো যে আবার ভাইয়েরা তৃতীয় দিন পাগলা যখন বাড়িতে গেল, দরওয়ান দরজা খুলে বলছে কি ব্যাপার? বলে ফের আজকে বিয়ে করার জন্য এসেছি। ওই সময়তে দরওয়ান দাঁড়িয়ে বলল 2 দিন ঝাপটা খেয়েছো, ঝাপটার কথা মনে নেই? যাই না বলেছে বাচ্চা বলছে দরওয়ান কি ব্যাপার ঝাপটা দিচ্ছ কার? বলে একটা পাগলা। বলে কি ব্যাপার? বলে বে করতে তাহলে আমার কাছে ডেকে লাই। এখন পাগলা ডেকে নিয়ে গেছে বাচ্চার কাছে, বাচ্চা বসে রয়েছে, পাগলা গিয়ে দাঁড়িয়েছে। পাগলা বলছে আসসালামু আলাইকুম। কার পাগল? আল্লাহ। বাচ্চা বলছে ওয়ালাইকুম সালাম। পাগলা হাত বাড়িয়েছে, বাচ্চা হাত টেনে নিচ্ছে, হাত দেন, পাগলার হাতে হাত দেবো না। বলছে কি ব্যাপার? বলছে আমি আপনার মেয়ের বিয়ে করব, আপনার মেয়ের নাম নাকি গুলবাহার। বলছে হ্যাঁ। বলে মেয়েটা নাকি বিশ্ব সুন্দরী। বলছে হ্যাঁ। বলে আমি বিয়ে করবো। পাগলা বলে ও কোথা? আমার মেয়ের সন্ধানে পাগলা পারলো কোথায়? বিয়ে করি। বলে হ্যাঁ। যারা জ্ঞানী লোক হয় এদের বুদ্ধি মারে। ঠিক বলছি না? বলছি জ্ঞানী লোক কলমের ভাঁজে জব্দ করে দেবে। আর যারা রসুন খেগো পেটে নিয়ে এরা শুধু বলে দেখে নেবো, এরা বলবে দেখে নেবো। আর জ্ঞানী লোক বলবে কলমে মারবো। ঠিক বলছি না? বাচ্চা বলছে ঠিক আছে আমি বে দেবো, আমার মেয়ে বড় হয়েছে, বে দিতে হবে, দেবো। তবে একটা কথা, তাহলে কি? তাহলে মেয়ে যেমন ছেলে সেরকম হতে হবে। হবে না? হবে না? তাহলে কি? তাহলে এখানে একজনের ডেকে বলছে আমার মেয়ের গলায় একটা হার আছে, সোনার হার লিয়ে আয়। তা সোনার হার বার করে নিয়েছে, পাগলার হাতে বলছে এটা দেখ সোনা। দেন মোর বাবু যদি এই মাল দিতে পারি, সেরকম মোটা হার দিতে পারি, তাহলে বে দেবো না? তো বে দেবো না। বাচ্চা জানিয়ে পাগলার বাপ নি মা নি, এ কেউ নি, খাবার জায়গা নেই, থাকার জায়গা নেই, এর কাছে মাল চালি মাল দিতেও পারবে না, আর বেও হবে না। কেরাম বুদ্ধিমান মারছে, কিন্তু আল্লাহ যা দেয় কেউ আটকাতে পারে। পাগলা ভালো করে মালটা দেখে বলছে এই লাও দিয়ে রাজদরবারে যাচ্ছে, আর বলছে আল্লাহ যদি দেয় বে করতে আসবো না তো আসবো না, দিল্লি আসবো না তো আসবো না। পাওয়ার দেখ।
বাবুজি আমার ভাইয়েরা 18 বছরের যুবক কদম তুলে কদম তুলে কদম তুলে এবার জঙ্গলের ভিতরে গিয়ে নামাজ সমাপ্ত করেছে। তাহাজ্জুদের নামাজে গিয়ে বলে, আল্লাহ আপনি যার বাড়িতে বিয়ের জন্য আমাকে পাঠিয়েছেন তার বাড়িতে গিয়েছি, কিন্তু বাদশা থেকে বলেছে এইরকম মাল দিতে হবে, এইরকম সোনার হার দিতে হবে, যদি হার দাও তাহলে বিয়ে হবে না, তো বিয়ে হবে না। যাই না বলেছে ওই বাচ্চাটা পাগলাটা আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়েছে। ঘুমিয়ে যাবার সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলে, পাগলা তুমি মনটা খারাপ করো না, আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার কুদরতি পাওয়ার ক্ষমতা হলো আলাদা। আগামীকাল সকাল যখন হবে ফজরের 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে তুমি তোমার জঙ্গলে তাঁবুটা ছেড়ে কদম তুলে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। একদম যেতে যেতে দেখবে শেষে মাথায় গিয়ে বিরাট একটা নদী পড়বে, বিরাট একটা সাগর পড়বে। ওই সাগরের কিনারায় তুমি দাঁড়াবে, আর সাগরের কিনারায় দাঁড়িয়ে তুমি আরবি ভাষা, সেটা হলো কোরআনের ভাষা, বললে তুমি এইভাবে বলবে, ওয়াইদা হুইয়তুম বিতাহিয়াতির, তুমি ও জায়গায় গিয়ে সালাম দেবে। আর সালাম দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই বাচ্চার মেয়ের গলায় যে হার আছে ওর থেকে দামি আরো উন্নত মনে হার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছে দেব। আটো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পারে না তুমি নবীর বংশের উপরে মারবে, গদি বাঁচাবার জন্য হোসেনকে শহীদ করে গদি তোমার দাঁড়াবে, তুমি আল্লাহ ওয়ালার উপরে আঙুল তুলবে, আল্লাহ ভেঙে দেবে। অমাকারু মাকরাল্লাহ। বাদশা পাগলা সকালবেলা উঠে মালটা হাতে পেয়েছে, খুশি হবে না? সোজা রাজদরবার বে করতে যাবে, সোজা রাজদরবার গিয়ে বাদশা বলছে, কি ব্যাপার, মাল এনেছো? বলে হ্যাঁ। বল দেখি। এখন মাল যখন দেশে বাদশার চোখ কপালে, এ মাল পেলো কোথায়? মেয়ের গোলা যা আছে তার থেকে আরো দামি। গন্ডগোল পারবে না কমবে? হ্যাঁ, এইবার বলছে কি হবে, বে তো দিতে হবে, বলেছি দিতে হবে না। রাজদার সবাইকে বলছে প্যান্ডেল করে বে দেবো। বুদ্ধিদাতা এসে বলছে, বাদশাহ আপনার মেয়ে সুন্দরী, আর এ পাগলা এসে বে দিলে মান সম্মান থাকবে, তাহলে আমি বলেছি দিতে হবে, তাহলে বাদশাহ ভেঙে দেবার লাইন করতে হবে, দিয়ে ভেঙে দেবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই গদি দিয়ে এসে প্রথমবার এসি বলেছিল কি ক্লাব দখল করতে হবে, ক্লাবে কোনো বুড়ো চাষা সদস্য আপনি আছেন নাকি? ক্লাবে কোনো চাষা নেই, সব ইয়ং ছেলে। ভোটের সময় যদি 100 সদস্য কোদালের মাটি তোলে, ভোট আর বাইরে যাবে। বলছে যত ক্লাব আছে 2 লাখ করে দেবো, সরকারি ক্লাব 2 লাখ করে দেশে না দেয়নি দেশে। এর কিছু চাষা মসজিদের চাতালে বসে কিনো আছে, ক্লাবে বেচতে আমরা তো পাইনি, আমরা এবার ব্যাগে খেলবো। বুদ্ধিদাতা বলছে দিদি তাহলে কি, তাহলে ক্লাবে ছিল না জব্দ হয়েছে, কিন্তু কাকারা তো ব্যাগে খেলছে, ওরা ব্যাগে খেলবে বলছে, তাহলে কি করতে হবে? তাহলে ওদেরও জব্দ করতে হবে কি? তাহলে লক্ষ্মীর ভান্ডার মার কত দেখছে না? এখন 1000 করে বুড়িও পাচ্ছে, ছুঁড়িও পাচ্ছে। এখন বুড়ো যদি বলে ব্যাগে খেলবো, তখন কিনের গুঁতো দেখাচ্ছে, একে গুঁতোই ফেলে দেবো। দিদি দিচ্ছে 1000, তুমি ব্যাগে খেলবে, তার মানে এসব বুদ্ধির পেলান। বাবুজি আমার ভাইয়েরা রাজ দরবারে দাঁড়িয়ে বুদ্ধিদাতা দাঁড়িয়ে বলেছিল, বাদশাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার এই মেয়ের বিয়েটা ভেঙে দিয়ে দেখাবো। ওই সময় রাজ দরবারে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তুমি কেমন কায়দা করে ভাঙবে বলে দাও। ওই সময় আল্লাহ গোপন বৈঠক হলো, বাদশাহ পাগলা যে দামি মালটা এনেছে ওই দামি মালটা আমার হাতে দিয়ে দাও, ওই দামি মালটা আমাকে দিয়ে দাও। যেইটা দামি মালটা বাদশাহ এইবার ওই বুদ্ধিদাতার কাছে দিয়েছে, ওই বুদ্ধিদাতা মালটা হাতে কেউ নিয়ে বলছে, বাদশাহ ওই পাগলার বাপ নাই মা নাই, এই মাল যদি ছিনিয়ে নেই বিচার কিন্তু হবে না, তবে এই যে সোনার মালটা রয়েছে এই মালটা বিক্রি করবো, আপনি কি নেবেন? বাদশাহ বলছে কত দিতে হবে? বললেন এত দিতে হবে। মালটা বাদশাহ কিনে নিয়েছে, পাগলার মাল বিক্রি করছে অন্য লোক। এইবার বিক্রি করে দেওয়ার পরে বাদশাহ রাজদরবারে সমস্ত মানুষদেরকে নিয়ে বৈঠক শুরু করেছে। রাজদরবারে বুদ্ধিদাতা
উঠে দাঁড়িয়ে বললে বাচ্চা যে মালটা বিক্রি করে যে দামটা হয়েছে এই টাকাটা তিনটে ভাগে ভাগ করা হবে, তিনটে ভাগে ভাগ করা হবে। বলছে তিনটে ভাগ কেমন করে করবে বলো? বলে বাদশাহ যে পাগলা বিবাহ করতে এসেছে এই পাগলার বাপ নেই মা নাই, এই পাগলাকে যদি ছেড়ে দেই বারবার বারবার আসবে, তাই রাতের অন্ধকারে এই পাগলাকে মার্ডার করে দেব, এই পাগলাকে মেরে জঙ্গলে ফেলে দেব, এর জীবনে বিয়ে করতে আসবে না। বাচ্চা বলে হেভি প্রস্তাব দিয়েছো, ঠিক আছে মেরে দাও। বলে অত সহজ নেই, দাঁড়াও। তিনটে মাল তাহলে কি করবো? তাহলে যে কজন মিলে পাগলার মার্ডার করবে সেই কজনে একটা ভাগ নেবে, আর রাজদরবারে যারা রয়েছে সবাই নেবে এক ভাগ, আর বাচ্চা তোমার জন্য এক ভাগ। বাচ্চা বলছে তওবাস্তা করলে আমি নেবো না। বলছে অত কথা চলবে না, লিখতে হবে। তাহলে কেন? তাহলে তুমি যদি না লাও, যেদিন ধরা পড়ে যাব, যেদিন মার্ডার কেস প্রকাশ হবে সেই দিন তো তুমি আমার ফাঁসি দেবে, দেবে না? দেবে না। আর তুমি যদি খেয়ে থাকো, তুমি যেই বলো তুই মার্ডার করি কেন, কারণ আমি ঘুরিয়ে আঙুল তুলে বলবো আচ্ছা ওই মার্ডার করা মাল তুমি তো অর্ধেক খেয়ে দিও। মানে চোরে চোরে সব মাস তুলতে ভাই কেউ মার্ডার করতে বলতে পারবে না। মার্ডার হয়ে গেল, জঙ্গলে ফেলে দিয়েছে, রাতের অন্ধকারে পাগলা পড়ে রয়েছে। রাকে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আল্লাহ সেই পাগলার ফের জীবিত করেছে। অনেক লম্বা ঘটনা। পাগলা জঙ্গলে যাচ্ছে আর বলছে জীবনে বের কোথা মুখিল আসবে আর বে করতে যায়, মেরা বেল তোলে একবার বারবার। বাবাজি আমার ভাইয়েরা, একদিন দুদিন তিন দিন হয়ে যায়, আল্লাহ ডেকে বলে পাগলা পাগলা, আমি আল্লাহ যে কথা বলি নড়চড় হয় না। ওই বাদশার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব, আবার তোমাকে আমি ওই দেশের বাদশা বানিয়ে দেব। এই পাওয়ার কুদরতি ক্ষমতা হলো আমার আলাদা। এই না বলে পাগলা দোজের নয়নে কাঁদে। একদিন দুদিন তিন দিন হয়ে যায়। বাবুজি আমার ভাইয়েরা, আবার জুম্মার দিন দেখা যায় সেই গত জুম্মায় গোলা ধাক্কান খেয়েছিল, মনে আছে? জুম্মার দিন গোলা ধাক্কান খেয়েছিল না? আজকে জুম্মায় কি আছে? ফের জুম্মার দিন মসজিদে যাচ্ছে নামাজ পড়বে বলে, যাচ্ছে মসজিদের কাছে গিয়ে বলছে আল্লাহ গত জুম্মায় ফাঁস কাতারে গিয়ে গোলা ধাক্কান খেইল, আজকে ফাঁস কাতারে যাব না। মসজিদে গেলি গোলা ধাক্কান খাতে হয়, তাই পাগলা পিছনের কাতারে বসেছে, পিছনের কাতারে বসেছে, সুন্নত নামাজ আদায় করে বসে আছে। প্রথম আজান হয়, সব লোক সুন্নত পড়ে নাকি? তারপর দ্বিতীয় আজানে কি হয়? খুতবা দেয়। বাবাজি আমার ভাইয়েরা, প্রথম আজানের পরে সবাই যখন সুন্নত পড়ে বসে গিয়েছে, এবারে ইমাম সাহেব খুতবা নিয়েছে, খুতবা দেবে। খুতবা নিয়ে দাঁড়িয়েছে, মুয়াজ্জিন সাহেব উঠেছে আজান দেবে। ইমাম সাহেব হাতটা উঁচু করে বলে মুয়াজ্জিনে বসো, এখন আজান দেওয়া যাবে না, দাঁড়াও। এইবার যেই না মুয়াজ্জিনকে বসিয়েছে, মসজিদের মুসল্লিরা এবার ইমাম সাহেবের দিকে তাকিয়ে রয়েছে। ইমাম সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইমাম সাহেব খুতবা বুকে করে নিয়ে বলে, এই মসজিদের মুসল্লিরা, আমি তোমাদেরকে জানালাম আমাদের নসিবটা বড় খারাপ, আমাদের মুসিবত, আমাদের কপালটা খারাপ। বলছে কেন, কি হয়েছে? বলে আমাদের মসজিদের যিনি মাতাওয়াল্লি তিনি হলেন বাদশাহ। ওই বাদশার একটাই মাত্র মেয়ে, ওই মেয়েটার নাম হলো গুলবাহার, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজ, ওই মেয়েটা হলো সুন্দরী, ওই মেয়েটা হলো তাহাজ্জুদে পড়নেওয়ালা। আজকে ওই কপাল খারাপ আমাদের। ওই মেয়েটা ফজরের নামাজ পড়েছে বাড়িতে, ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আর ইয়াসিন তেলাওয়াত করার পরে ওই মেয়েটা রাজদরবারের ভিতরে ফুল বাগান রয়েছে, ওই ফুল বাগান ভ্রমণ করতে গিয়েছিল। ওই ফুল বাগান ভ্রমণ করতে করতে দেখা যায় একটা বিষধর সাপ, ওই বিষধর সাপ আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে ওই গুলবাহারের পায়ে সবল দিয়েছে, আর সবল দেওয়ার বিনিময়ে ওই গুলবাহার আজকে ইন্তেকাল করেছে। গুলবাহার মারা গেছে। একটা ভালো মেয়ে, পর্দাওয়ালা মেয়ে, কোরআনের হাফেজা মেয়েটা আমাদের কাছ থেকে চলে গেছে। আমাদের নসিবটা বড় খারাপ। কে বলছে? ইমাম সাহেব বলছে আমাদের নসিব খারাপ, পর্দাওয়ালি মেয়ে চলে গেছে। আচ্ছা এইবার কাঁদবে কে বলে? কে কাঁদবে বলো? কে কাঁদবে? সেই পাগলা।
যে পাগলা যে মেয়ের জন্য এত মার খাওয়া খাইয়েছে, আর সেই মেয়ে যদি মারা যায় কষ্ট হবে না হবে না? বলছে আল্লাহ যে মেয়ের জন্য এত মার খাওয়া খেলু আর সেই মেয়ে মরে গেল, তুমি আমার মার খাওয়ালে কেন? প্রশ্ন হবে না হবে না? বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর পাগল মসজিদের ভিতরে ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়, বলে আমার আল্লাহ আমাকে যে মেয়ের জন্য এতটা মারি খাওয়ালে, কেন আমাকে মারি খাওয়ালে? আমার বিয়ে যদি না হবে কেন আমাকে মারি খাওয়ালে? আল্লাহ এই ব্যাপারটা তো আমি বুঝতে পারি না। এদিকে ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, শোনেন মুসল্লিরা, জুম্মার নামাজের পরে কেউ যাবেন না। জুম্মার নামাজের পরে কুলবাহারের জানাজা হবে, বাচ্চার মেয়ের জানাজা হবে। আমরা সবাই জানাজা পড়ে ওই মেয়েটাকে দাফন করে আমরা যে যার মতো বাড়ি চলে যাব। এইবার খুতবা হলো, নামাজ হয়ে গেল। বাবুজি আবার ভাইয়েরা সবাই কাতারে দাঁড়িয়ে রয়েছে। মাইয়েদের লাশটা যখন আনা হলো, ওই লাশটাকে নিয়ে এবার জানাজার ময়দানের দিকে হেঁটে হেঁটে যায়। আল্লাহর পাগল দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে বলে, আল্লাহ যে মেয়েটার জন্য এতটা মার খেয়েছি, যে মেয়েটার জন্য এতটা কষ্ট করেছি, একবারে কেন সেই মেয়েটার মুখ আমি দেখতে পাবো না? সেই মেয়েটার মুখ দেখতে পাইনি, সেই মেয়েটা তো ইন্তেকাল করেছে। এই মুহূর্তে সেই মেয়েটার জানাজা হবে, আমার কি তার সাথে আর বিবাহ হবে না? এই না বলে 18 বছরের যুবক ওই খাটের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে যায়। অবস্থায় দেখা যায় ওই যুবক ছেলেটা খাটিয়ার পিছনে পিছনে গিয়ে দাঁড়িয়েছে। যেই না খাটিয়াটা রাখলেন, ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন, ও আমার মসজিদের মুসল্লিরা, ও আমার গ্রামের মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এবার কাতারটা সোজা করে নাও। যেই না কাতারটা সোজা করা হয়ে গেল, ওই যুবক ছেলেটা কদম তুলে ইমাম সাহেবের কাছে দাঁড়িয়েছে। ডুকরে কেঁদে উঠলেন, চোখের পানি ফেলে বলে, ইমাম সাহেব আমার একটা দাবিকে মেনে নিতে পারো? আমার একটা দাবি রয়েছে। ওই সময় ইমাম সাহেব বলে, কি দাবি বলো? বাবুজি আমার ভাইয়েরা, 18 বছরের যুবক দাঁড়িয়ে বললেন, ইমাম এই মেয়েটা হলো কুলবাহার, ইনি হলো বাদশা জাদি, ইনি হলো কোরআনের হাফেজা। এই মেয়েটার জানাজা হবে, আমি জানাজার নামাজ পড়বো। আমার একটা মনের আশা, আমার একটা মনের আকাঙ্ক্ষা, আমি আপনার কাছে দাবি করতে চাই, ওই মেয়েটার কাপনের কাপনটা একটু কোণে খুলে দেন, আমি একটু ওই মেয়ের চেহারাটা দেখবো। আমার শেষ দাবি। পাগলাটা বলছে, আল্লাহ জীবনে যদি বিয়ে না হয় না, অন্তত মেয়েটার একটাবার দেখি, যার জন্য এতটা মার খেয়েছি, দেখার ইচ্ছা হয় না? হয়তো আমাদের অনেক সময় আছে কি বলে, আরে মেয়ে পছন্দ হয় কা নাই না, অন্তত মেয়ে দেখার মানে এক ঝাপটা খেয়ে আছে। এই হয় না, হয় না। কারণ আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমার মাদ্রাসা শিক্ষক, তো ওইটা দেখাশুনো হচ্ছে, হুজুর যেতে হবে, কাজ হবে ভালো। হুজুর এখন ছেলে বলে চলো যাই, না হয় না হবে, যাইতে আসি, চলো হলার বিয়ে আসি। পাগলা বলছে, আল্লাহ বিয়ে হোক, হবে না, মরে গেছে যখন তোর বিয়ে হবে না, কিন্তু আমার আল্লাহ বলেছে বিয়ে হবে, হবে না হবে না? তো মরে গেছে তো হবে কি গের? বলছে আমি একটু দেখবো। আল্লাহ ওয়ালাদের সাথে লাগবেন, আল্লাহ ওয়ালাদের সাথে গাদ্দারি করবেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ বদলা অবশ্যই। ইমাম সাহেব বলছে, মেয়েটা কোরআনের হাফেজা, আবার পর্দাওয়ালি, পর্দাশীল মহিলা। আমি এই মুখটা আলগা করে, তুমি ভিন পুরুষ, তোমাকে দেখিয়ে আমি গুনাহগার হতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের এখানে ওসব কথা আমরা মানি না, আমরা ওসব কথা মানি না। জানাজার ময়দান লাশ রেখে দিয়েছে, একটু ছুটে চলে, একটু দেখি একটু দেখি। ইমাম সাহেব বলছে দেখো না, কিছু চাচা বলছে শেষ দেখা একটু দেখতে দাও, শেষ দেখে একটু দেখো। বলে না বলে না, শেষ দেখা দেখাবে না, মহিলা যদি দেখাবে না, পর্দা করা হলো ফরজ। যদি দেখার যে দেখাবে সে কাবিরা গুনাহ দেখাবে। পাগলাকে আর দেখালো না, পাগলার মনটা খুব খারাপ, মনটা খারাপ করে কাতারের এক পাশে দাঁড়িয়েছে। আরে যার জন্য এত মারি, এত কষ্ট, এত দুঃখ পেয়েছি, আর সেই মহিলাটাকে আমি দেখতে পাবো না, আমার সাথে বাবাজি।